তুমি যতই ভালোবাসা দাও না কেন, শেষমেশ ওটা কম পড়েই যাবে। খুব রেয়ার এরকম সম্পর্ক আছে যেখানে দুটো মানুষ একে অপরের ভালোবাসার ভ্যালুটাকে বোঝে এবং ভালোটা মনে রাখে। একটা জিনিস আমি আজকের ডেটে নোটিস করেছি, আর এখানে আমি সত্যি বলবো যে আই এম ভেরি থ্যাঙ্কফুল যে ঈশ্বর আমাকে এতটা, কি বলবো, মানে এই বুদ্ধিটা আমার ভেতরে আছে বা এই শিক্ষাটা আমাকে হয়তো ঈশ্বরই দিয়েছেন যে আমি মানুষের ভালোটা যেটা সে আমার সাথে করেছে সেটা আমি মনে রাখতে পারি, সেটার ভ্যালিউটা আমি বুঝি। যে এই মানুষটা আমার জন্য করেছে, এখন হয়তো তার সাথে আমার সম্পর্কটা অতটা ভালো নেই, কিন্তু সে করেছে আমার জন্য, আমি সেটা ভুলি না, তার ভ্যালিউটাকে আমি বুঝি। কিন্তু আজকের ডেটে সম্পর্ক কেন নষ্ট হয়? তুমি তার জন্যে 8টা জিনিস ভালো করবে, সে তোমাকে অনেক ভালো বলবে যে খুব ভালো, থ্যাংক ইউ, এই ওই সেই সব কিছু। তুমি হয়তো একটা জিনিস এমন করবে যেটা তার পছন্দ হয়নি, তার ভাল লাগেনি, সে পুরো সম্পর্কটাকে শেষ করে দেবে, তোমাকে ফেক, তোমাকে বাজে, তুমি ভালো না, তুমি এই, তুমি আমাকে ভালোবাসোনি, অনেক কিছু তোমাকে বলে দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। সে সব ভুলে যাবে, সেই দিনগুলোর কথা ভুলে যাবে যখন তুমি তার জন্যে যা পেরেছো তুমি করেছো, যতটা তোমার ক্ষমতা ছিল তুমি করেছো। সে খুব খুশিও হয়েছিল, কিন্তু তুমি একটা ভুল করবে, সে সব কিছু ভুলে যাবে। আর এটা আমরা শুধুমাত্র লাভ রিলেশনশিপের কথা বলছি, আমাদের বন্ধুদের মাঝখানেও এটাই হয়। তুমি চেষ্টা করেই যাচ্ছ ওকে খুশি করার, একে খুশি করার, ওর ভালো করার, এর এটা। তুমি একটু কিছু ভুল করবে বা একটু কিছু তাদের আগেনস্টে করবে বা তাদের না বলে দেবে, তুমি তাদের জন্য খারাপ হয়ে যাবে। এটাকে একসেপ্ট করে নাও, এটাই লাইফে এটাই হবে। তাই একটা কথা না, শ্রীকৃষ্ণ খুব ভালো বলেছিলেন যে কিচ্ছু থাকবে না তোমার সাথে কিচ্ছু থাকবে না, যেটা আজ আছে সেটা কাল যাবেই, তুমিও যাবে। যা তুমি আজকে কামিয়েছো সব এখানে রেখে দিয়ে তুমি চলে যাবে, কিচ্ছু নিয়ে যেতে পারবে না, সব কিছু ছেড়ে যেতে হবে। কিন্তু তোমার সাথে আমি থাকবো, শুধু থাকবো আমি, আর কেউ না। তাই আমি একটা জিনিস বলতে আমার খারাপ লাগে, বাট আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে সত্যি তুমি একা, আর যদি তোমার সাথে কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে উনি। তাই তুমি তোমার কাজটা, তোমার কর্মটা তুমি করে যাও। আমরা মানুষ, আমাদের এক্সপেকটেশনস হয়, আমরা আশা রাখি, আমরা মানুষ, আমাদের ইমোশনস আছে। উই আর নট AI জেনারেটেড রোবটস, রাইট? উই আর হিউম্যান। আমরা মানুষ, আমাদের ইমোশনস আছে, আমাদের খারাপ তো লাগে। কিন্তু যত তাড়াতাড়ি এই জিনিসটাকে একসেপ্ট করে নেবে যে কেউই তোমার নয়, কেউ তোমাকে 100% বুঝবে না, কেউ তোমার ভ্যালুটাও অতটা বুঝবে না। আজ যে আছে সে কাল তোমাকে নিজের জীবন থেকে বার করে দিতে পারে। তাই আশা রাখলে কষ্ট হবে, তুমি আশা রেখো না। কেন? তুমি মানুষকে নিজের ফিলিংসটা বোঝাতে তুমি টায়ার্ড হয়ে যাবে। সামনের মানুষটার ও সেটাই বুঝবে যেটা সে বুঝতে চায়। তুমি যতই ভালো করে নাও, শেষ অবধি সেটা কম পড়ে যাবে। খুব রেয়ার এরকম সম্পর্ক যেখানে দুটো মানুষ একে অপরের ভ্যালুটা বোঝে, আর সেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ভালোবাসা, যেটা আমরা সাধারণ মানুষরা হয়তো করতে পারি না। তাই সামনের মানুষটা কি ভাবছে সেটা ভেবে লাভ নেই,
তাকে এক্সপ্লেনেশন দিয়েও লাভ নেই। তোমার যেটা ঠিক মনে হচ্ছে তুমি করে যাও। এখানে জাস্ট আমি এটাই বলতে চাই যে আমাদের নিজের কর্মটাকে করে যেতে হবে। তুমি সেটার দাম পাও কি না পাও, ডাজন্ট ম্যাটার, উনি সব দেখছেন। মনে রেখো যে শেষমেশ তুমি তার কাছেই জবাবদিহি। উনি তোমার সাথে থাকবেন, তো যে সাথে থাকবেন তার নজরে নিজেকে সবসময় সৎ রাখো, তার নজরে নিজেকে সবসময় ভালো রাখো, বাস এটাই, আর কিচ্ছু না। এটাই আমি বুঝে গেছি যে মানুষকে এক্সপ্রেশন দিতে দিতে, মানুষকে বোঝাতে বোঝাতে, ট্রাই করতে করতে অনেক সময় বেরিয়ে যায়, কোনো লাভ নেই। বিকজ সামনের মানুষটা ওটাই বুঝবে যেটা সে বুঝতে চায়। এটা খুব আনফরচুনেট, কিন্তু কিছু করার নেই। দিস ইজ লাইফ। তোমার মনে হচ্ছে আমার এই বন্ধুটার জন্য এটা করা উচিত, তুমি করো। ভেবো না যে ও তোমার জন্য কি করবে বা ও এটাকে কিভাবে নেবে, ও তোমাকে কতটা ভ্যালিউ দেবে। তোমার মনে হচ্ছে এটা করা উচিত, ওর দরকার, প্রয়োজন, তুমি করে দাও। আমি জানি এটা বোঝানো খুব ডিফিকাল্ট, আমরা মানুষ, আমাদের আশা হয়, কিন্তু কিছু করার নেই। যেদিন তুমি এটা বুঝে যাবে, যেদিন তুমি কোনো আশা রাখবে না, শুধু তার সাথে কথা বলবে, তাকে বুঝে নেবে যে সেই তোমার সব কিছু, সেই তোমার সাথে আছে, সেদিন তোমার কষ্টটা অনেকটা কমে যাবে। যদি আমার কথা তোমাদের ঠিক মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।